إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ماد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियाने केराम, আসুন আমরা সেই মহান আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে দয়া করে মায়া করে ভালো রেখে সুস্থ রেখে হায়াতে তাইয়্যিবা দান করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এবং খুতবা শোনার আদায়ের উদ্দেশ্যে মসজিদে এনে একত্রিত করেছেন। এই জন্য সকলে দিল খুলে প্রাণ খুলে মনকে উজাড় করে দিয়ে সকলে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম তার চেয়ে বেশি যা গণনা করা সম্ভব নয় হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে যে বিষয়ের উপর কথা বলবো, যে বিষয়ের উপর খুতবা প্রদান করার চেষ্টা করব, সেই বিষয়টির নাম হলো ঈমান ভঙ্গের কারণসমূহ। বিষয়ের নাম হলো ঈমান ভঙ্গের কারণসমূহ। এই বিষয়ের উপর আমি কয়েকটি কথা বলার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি এবং আপনাদের দোয়া কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, কিন্তু আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। এটা আমাদের কাছে এই পরিভাষাটা নতুন হতে পারে যে ঈমান ভঙ্গের কারণ কি। আবার আমরা তো ঈমানদারে, আবার যে ঈমান গ্রহণ করে তার কি আবার ঈমান ভাঙ্গে কিনা? হ্যাঁ, তার ঈমান ভাঙ্গে। আমরা ওযু করার পর 7টা কারণ পাওয়া গেলে ওযু যেমন ভঙ্গ হয়ে যায়, নামাজ পড়ার মাঝে 19টা কারণ পাওয়া গেলে যেমন নামাজ ভঙ্গ হয়ে যায়, হজ করার ক্ষেত্রে 5টা কারণ পাওয়া গেলে হজ ভঙ্গ হয়ে যায়, ঠিক তেমনি ঈমান ভঙ্গের কারণের মধ্যে 10টি কারণ পাওয়া গেলে ঈমান ভঙ্গ হয়ে যায়। অর্থাৎ আপনি মুসলিম যে, এটা আপনি আর বলতে পারবেন না যে আপনি মুসলিম। এই 10টি কারণ আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমাদেরকে জানতে হবে ঈমানটা কি। ঈমান কি? আমরা ছোটকাল থেকে জন্মসূত্রে ঈমানদার হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা ঈমানটা কি করে, এটা কি আসলে, এটা আমরা অনেকে জানি না। তো ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব বিষয় নিয়ে আগমন করেছেন তার সব কিছুর সত্যতা স্বীকারপূর্বক তার প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন এবং যে রাসূল দিয়েছেন তা পাই টু পাই বিশ্বাস করাকে ঈমান বলে। 3 জিনিসের নাম ঈমান। এক হলো অন্তরে বিশ্বাস, 2 মুখে স্বীকৃতি, 3 আমলে পরিণত করতে হবে। যেমন নামাজ, এটা আমাদের ঈমানের একটা অংশ, আমল। নামাজ আমি বিশ্বাস করছি যে নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এটা আমি অন্তরে বিশ্বাস করছি। তারপরে আমি এটা মুখে বলছি যে না, নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমি বিশ্বাস করতেছি, মুখে বলতেছি, এবং এটা আমলে আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ি, এটা হলো ঈমান। ঠিক তেমনি রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, দান খয়রাত, এগুলো সব কিছু, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ টপিক হলো ঈমান ভঙ্গের কারণ। খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এগুলো জানি তাহলে আমরা বুঝবো আমাদের ঈমান আছে না নাই। খুবই ক্রিটিক্যাল একটা বিষয় যে ঈমান ভঙ্গের কারণ সমূহ। ঈমান ভঙ্গের কারণ 10টি। ঈমান ভঙ্গের কারণ 10টি। 1 নাম্বার কারণ হলো শিরক করা।
যদি কেউ শিরক করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা এই জুমার আগের জুমায় আলোচনা করেছি, শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে বলতেছি, শিরক শব্দের অর্থ হলো অংশীদার করা। আল্লাহ তাআলার সাথে কাউকে ইবাদতে অংশীদার করাকে শিরক বলে। শিরক করলে আল্লাহ তাআলা আমাদের উপর জান্নাত হারাম করে দিয়েবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তখন তার স্থান হয়ে যায় জাহান্নাম। এটা হলো শিরকের ভয়াবহতা। তারপর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরক করে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করেন না। আর শিরকের নিচে যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। শিরক সবচেয়ে বড় অপরাধ। এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? তখন তিনি বললেন, আনতা দুআ লিল্লাহি নিদ্দাম ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সাথে তুমি অন্য কাউকে সমকক্ষ মনে করা, অর্থাৎ শিরক করা। শিরক সবচেয়ে বড় জুলুম। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যে শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন যে শিরক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আমরা এই শিরকের ব্যাপারে গত জুমায় আমরা আলোচনা করেছি যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কখনো মুসলমান দাবি করতে পারবেন না। আপনি যে এই শিরক করে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি যে মনে করতেছেন আমি শিরক করে জান্নাতে যাব, এটা কোশ্চিনকালে সম্ভব না। শিরক করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান ভঙ্গকারী, ঈমান নষ্টকারী কাজ হলো কয়টা? 10টা। 10টার মধ্যে একটা হলো শিরক। এই 10টার কাজের মধ্যে, 10টা ভঙ্গকারী, ঈমান ভঙ্গকারী জিনিসের মধ্যে যদি কোনো বান্দার মাঝে একটা ইল্লত, একটা দোষ পাওয়া যায়, একটা কারণ পাওয়া যায়, তাহলে সে মুসলমান থাকবে না, সে ঈমানদার হবে না। সেই 10টা কারণের 1 নম্বর হলো শিরক করা। 2 নম্বর হলো আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 2 নম্বর ঈমান ভঙ্গকারী কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। বিষয়টা কেমন? যেমন আমি আল্লাহকে পাইতে হলে কোনো কিছু আমাকে ধরা লাগবে, কোনো পীর ধরা লাগবে, কোনো আলেমকে ধরা লাগবে আল্লাহকে পাইতে হলে। মানে আমি সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। যদি এমন কেউ মনে করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন যারা মূর্তি পূজা করে, তারা কেন মূর্তি পূজা করে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে আমরা মূর্তি পূজা করি এই জন্য যে তারা আমাদেরকে খোদার নিকটবর্তী করে দিবে, ভগবানের নিকটবর্তী করে দিবে, বা আমাদের জন্য এই মূর্তিগুলো আল্লাহর কাছে সুপারিশ করবে। এই জন্য তারা এই মাধ্যম সাব্যস্ত করে। যারা এরকম করবে তাদের ঈমান থাকবে না। এটা সরাসরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলে, আল্লাহ তাআলা বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ, মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা তারা ইবাদত করত আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, মা লা ইয়াদুররুহুম, যা তাদের কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, এবং তাদের কোনো উপকার করতে পারে না। মানে মক্কার কাফেররা ইবাদত করতে এমন বিষয়, এমন কিছু যা তাদের উপকার করতে পারে না, অপকার করতে পারে না, তেমন কিছুর ইবাদত করত। কিসের? মূর্তি পূজা, প্রতিমার, ভাস্কর্যের। দেব দেবীর পূজা করত। আপনি যদি দেব দেবীকে বা ওই মূর্তি পূজাকে থাপ্পড় মারেন, সে কি আপনাকে থাপ্পড় মারতে পারবে? সবাই বলেন, পারবে না। তারপরে সে কি আপনাকে উপকার করতে পারবে? এই কথাটা সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াদুররুহুম, তারা কোনো ক্ষতি করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, কোনো উপকার করতে পারে না।
কেন তারা তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কেন এই দেবদেবীর পূজা করো, কেন এদের ইবাদত করো? তখন তারা বলে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ ওয়ায়াকুলুনা, তখন ওই মক্কার মুশরিকরা বলতো হাউলাই, এই যে দেবদেবীগুলা, এই প্রতিমাগুলা, শুফাআউনা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য তারা এগুলো ইবাদত করত। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, শুধু কি দেবদেবী কি মাধ্যম? না। যদি কেউ মনে করে কোনো মাজারে গেলে শুধুমাত্র ওই মাজারওয়ালা আমাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে, তাহলে আপনি মাধ্যম সাব্যস্ত করলেন, তখন আপনি ইমান নষ্ট হয়ে যাবে। শুধু মাজার না, আপনি যদি জিন্দা কোনো মানুষকে মনে করেন যে দুনিয়ার কোনো আমল আখলাক লাগবে না, আমি ওই পীরের কাছে মুরিদ হয়েছি, ওনার দায়িত্ব আমাকে জান্নাতে নিয়ে যাওয়া, তাহলে যদি আপনি বিশ্বাস করেন ওনার কাছে মুরিদ হন, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। সরাসরি আয়াত যে ওয়ালা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা, যে বিশ্বাস হুজুররা যদি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারে, এই আপনি বলেন, যদি এই টেন্ডেন্সি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা পরবর্তী বলেছেন, কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আতুনাব্বিউনা, তোমরা কি আতুনাব্বিউনাল্লাহা, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন বিষয় জানাতে চাচ্ছ, এমন বিষয় খবর দিতে চাচ্ছ, লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, যে বিষয় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে, যে বিষয় আল্লাহ তাআলা জানে না। মানে তোমরা কি আল্লাহ তাআলাকে এমন বিষয় জানাতে চাচ্ছ যেটা আল্লাহ তাআলা জানে না, পৃথিবীতে এমন কিছু? তারপর আল্লাহ তাআলা সব জানেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, আমরা ওই পদ্ধতি অবলম্বন করতে হবে। কি? আমরা সরাসরি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সরাসরি আপনি দোয়া করার ক্ষেত্রে যে অমুকের কাছে চাইলে মনে হয় যেন দোয়াটা কবুল হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনি সরাসরি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, তবে হ্যাঁ, এখানে কথা আছে, আপনি সৎ সঙ্গে থাকতে হবে, সোহবতে থাকতে হবে ভালো মানুষের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে। কিন্তু ভালো মানুষের সঙ্গে থাকতে গিয়ে যদি আপনি মনে করেন ওই ভালো মানুষ আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারে, তাহলে হবে না। ভালো মানুষ শুধু আপনাকে করতে পারবে যে উনি আপনাকে পথ দেখাই দিবে। এই যে আমি আপনাদেরকে এখন পথ দেখাই দিয়েছি, কোনটা কোনটা ঈমান ধ্বংসকারী বস্তু, এটা একটা। ওই ভালো ব্যক্তি শুধুমাত্র আপনার শিক্ষক হিসেবে ভূমিকা পালন করবে। পীর, মুর্শিদ, এরা আপনাকে শিক্ষক হিসেবে শুধু ভূমিকা পালন করতে পারবে যে আপনি এই কাজটা করেন, এটা করেন। আপনি সরাসরি আল্লাহ তাআলার কাছে দোয়া চান, পীর সাহেব এটা বলতে হবে যে আমি তো দোয়া করলে আমার দোয়া কবুল হয়ে যাবে, ব্যাপারটা এমন না। পীর সাহেব সাধারণ মানুষও হইতে পারে। পীর এক জিনিস, মানে ওলি এক জিনিস, আর জ্ঞানী আলেম আরেক জিনিস। ওলি এক জিনিস, আলেম আরেক জিনিস। আলেম মানে যারা পড়াশোনা করে, আমল আখলাক করে, এদেরকে আলেম বলা হয়। আর যারা পড়াশোনা করে না কিন্তু আমল আখলাক করে, এদেরকে ওলি বলা হয়, আল্লাহর প্রিয় বান্দা বলা হয়। তারপর আল্লাহ তাআলা বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলেছেন, খাঁটি আনুগত্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো আউলিয়া গ্রহণ করে, কোন অভিভাবক গ্রহণ করে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তখন ওই মক্কার কাফেররা বলে, আমরা এই মূর্তিগুলোর, এই অভিভাবকগুলোর ইবাদত করি না, তবে এই জন্য করি যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহ তাআলা নিকটবর্তী করে দিবে। যে আমরা ওই মূর্তিগুলো ইবাদত করি এই জন্যই যে তারা আমাদেরকে আল্লাহ তাআলা নিকটবর্তী করে দিবে। যদি আমাদের মাঝে এরকম কোনো বিশ্বাস থাকে তাহলে আজকে থেকে এটা দূর করতে হবে যে আমাদেরকে নিকটবর্তী কইতে হবে, যে কোনো কেউ আমাকে নিকটবর্তী হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে, সুপারিশ করবে, এটা হবে না, এটা বাদ দিতে হবে আমাদেরকে। 3 নম্বর, কোনো মুশরিককে বা কোনো কাফেরকে কাফের না বলা। যদি কোনো মুশরিককে আপনি মুশরিক না বলেন, কোনো কাফেরকে কাফের না বলেন, তাহলে আপনার ঈমান থাকবে না। যেমন কাদিয়ানীদের ব্যাপারে, আপনারা কাদিয়ানী ছিলেন? যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ওই যে নবীজিকে শেষ নবী মানে না, নবীজিকে শেষ নবী কাদিয়ানীরা মানে না। এখন কাদিয়ানীদেরকে যদি আপনি কাফের না বলেন, যদি কাফের তাদেরকে কেউ না বলে, আপনি যদি ওই কাফের না বলাটাকেও সাপোর্ট করেন, তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি কাফের হয়ে যাবেন।
আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কার কোনো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহি, তিনি শুধুমাত্র আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। খাতাম, খ তা মিম, খ আলিফ জবর খ, তা জবর তা, মিম জবর না, খাতামা, এই তিনটা চারটা অক্ষরের একটা শব্দ কাদিয়ানীরা না মানার কারণে তারা কাফের। এই তিনটা চারটা অক্ষর, এই চারটা অক্ষর বা তিনটা অক্ষর কাদিয়ানীরা না মানার কারণে তারা কাফের। কি মানে না? যে তারা কাদিয়ানীরা শেষ নবীকে, মানে আমাদের নবীকে শেষ নবী মানে না, এই জন্য তারা কাফের। আপনি যদি কাদিয়ানীদেরকে কাফের না বলেন তাহলে আপনিও কাফের। এটা আপনি ভালো করে একটু বুঝেন। কাদিয়ানীদেরকে আপনি যদি কাফের না মনে করেন তাহলে আপনিও কাফের। শুধুমাত্র কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ মানে শুধু তিনটা চারটা অক্ষর একটা শব্দ না মানার কারণে তারা কাফের। এবার আপনি আমাকে, আমরা একটু যদি ভাবি যে আমরা কি কোরআনুল কারীমের অন্যান্য হুকুম মানে কিনা, অন্যান্য হুকুম বিশ্বাস করে কিনা। যেমন আপনি যদি কেউ হাত চুরি করে, হানাফি মাযহাব অনুযায়ী যদি কেউ 10 দিরহামের পরিমাণ চুরি করে, বর্তমানে 8 কিংবা 10,000 টাকা যদি চুরি করে, তাহলে তার হাত কেটে দিতে হবে। এটা হলো ইসলামের নিয়ম, কোরআনের নিয়ম। এখন আপনি যদি এই নিয়মটা যদি না মানেন তাহলে আপনি ইমান থাকবে না। কাদিয়ানীরা একটা শব্দ না মানার কারণে তাদের ঈমান নাই, কাফের। এখন আপনি একটা আয়াত, একটা হুকুমে মানতেছেন না, তাহলে আপনি নিজেকে কিভাবে মুসলিম দাবি করতেছেন? এখন আপনি নিজে ভাবতেছেন যে না, যদি এই আইনটা করা হয় তাহলে ভালো হয়, তাহলে সমাজ থেকে চুরি এগুলা কমে যাবে। কিন্তু যারা রাষ্ট্রের বড় বড় পদে বসে রয়েছে তারা তো এই আইন পালন করতে চাচ্ছে না, তারা এটার বিরোধিতা পালন করতেছে। এখন আপনি তো তাদের বিরোধিতার কারণে আপনিও তাদের বিরোধিতা করতেছেন না, যে কেন আপনারা এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই আইন চালু করতেছেন না। তা আপনাকেও আবার খেয়াল রাখতে হবে। তো আমরা একটু নিজেদেরকে লক্ষ্য রাখবো, একটু লক্ষ্য করবো নিজেদের মাঝে, যে কাদিয়ানীরা একটা শব্দ না মানার কারণে তারা কাফের, আর আমরা কোরআনুল কারীমের কত শব্দ না মানার কারণে আমরা, আমাদের কি অবস্থা আল্লাহ জানে। তারপরে ঈমান খুব সেন্সিটিভ একটা বিষয়। 3 নাম্বার গেল কোন মুশরিককে বা কোন কাফেরকে কাফের না বলা। 4 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত দিনকে অপূর্ণাঙ্গ মনে করা। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে দিন নিয়ে এসেছে, দিনের নাম কি? সবাই বলেন, আবার বলেন, ইসলাম। দিন অর্থ কি? ধর্ম। দিন অর্থ কি? ধর্ম না, দিন অর্থ জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা। দিন অর্থ, সবাই বলেন, দিন অর্থ, এটা মুখস্থ রাখবেন। দিন অর্থ ধর্ম নয়। ধর্ম হলো অল্প একটু বিষয়, এটা ধর্ম একটা গণ্ডি আছে, কিন্তু দিন জীবন ব্যবস্থার কোনো গণ্ডি নেই। আপনার শুরু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই দিন। কিন্তু ধর্ম আপনাকে বলবে, ধর্ম বলবে আপনি এতটুকু মানেন, অতটুকু মানেন না। কিন্তু দিন জীবন ব্যবস্থা বলে, জীবন ব্যবস্থা মানে পুরো জীবনটাই, পুরো জীবনটাই আপনাকে, এটা হলো দিন। যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন, ওই দিনকে আপনি অপূর্ণাঙ্গ মনে করতেছেন, এটাতে নোকসানিয়াত আছে, কমতি আছে, তাহলে আপনার ঈমান থাকবে না। আমাদের জন্য যে দিন নিয়ে এসে তার নাম ইসলাম। ইসলাম কি? সহজে বলতে গেলে আমরা যে কোরআন এবং হাদিস পড়তেছি, এটাকে পূর্ণাঙ্গ মানা হলো ইসলাম। যদি আপনি মনে করেন যে কোরআনের সব কিছু ভালো লাগছে কিন্তু হাত কাটার বিধানটা ভালো লাগতেছে, জিনা করতেছে, যে জিনা করে ধরা মারতে হবে, অথবা কি করতে হবে, পাথর মারে জখম করে হত্যা করতে হবে, যদি আপনি মনে করেন এই বিধানটা আমার ভালো লাগতেছে না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপ আমরা না মনে করতেছি যেটা করলে ভালো, কিন্তু রাষ্ট্রে যারা বসে রয়েছে তারা মনে করতেছে না, এটা উগ্রবাদী, এটা জঙ্গিবাদী, এটা হবে না। তাহলে আপনি যদি ওই জায়গায় বসে থাকেন, আপনাকে চেষ্টা করতে হবে রাষ্ট্রীয়ভাবে এটা, এই আইনগুলো কায়েম করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এসব আইন কায়েম করার তৌফিক দান করুন, আমিন। আপনি একটু লক্ষ্য করেন যে আমি কোরআন তেলাওয়াত করছি, কোনো সমস্যা নেই, এটা ভালো লাগছে আপনার কাছে, আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব কিছু ভালো লাগতেছে, কিন্তু যে রাষ্ট্রীয় আইনগুলোতে যখন আসে তখন ভালো লাগতেছে না, যে এটা করলে এরকম হইতেছে, ওটা করলে এরকম না হইলে ভালো হইতো, এটাই ইসলামের, এটা ঠিক না, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে।
আল্লাহ আল্লাহ কসম করে বলছে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সরাসরি আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা, আজকে, অর্থাৎ আরাফাতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে শেষে যে খুতবাটা দিয়েছেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে আল ইয়াউম, আজ, আকমালতু, আমি পূর্ণ করলাম, লাকুম, এই যে আমাদের জন্য, দীনাকুম, দিন, ওই দিন আল্লাহ তাআলা বলছেন আমি আজ তোমার জন্য দিনকে পূর্ণাঙ্গ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণাঙ্গ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য দিনকে দিন হিসাবে, ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করলাম। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা পছন্দ করে দিয়েছেন। অতএব এই পছন্দ, আল্লাহ তাআলার পছন্দের উপরে যদি কারো কোনো অপছন্দ থাকে তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত কোনো বিধানকে অপছন্দ করা। প্রায় একই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য, আমাদের জন্য সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তম চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে, যার যে চরিত্র ছিল ওই চরিত্র আমাদের জন্য অনুকরণীয়। আমি যদি মেসি, নেইমার, রোনালদো, নায়ক, নায়িকা, ওদের চরিত্র অনুসরণ করি তাহলে আপনি রাসূলকে অবজ্ঞা করতেছেন। আপনি মানতেছেন না আয়াত, যে মনে হয় আল্লাহ তাআলা ভুল করছে আয়াত দিয়ে, যে না আয়াতটা ঠিক না। আমাদের আইকন হবে মেসি, নেইমার, না, এটা হবে না। আমাদের আইকন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন রাখতে হবে? এটা আপনি শুনতেছেন, এটা জাস্ট মসজিদের মধ্যে রাখবেন, বিষয়টা এমন না। ঘরে, বাহিরে, ছেলে সন্তানদের মাঝে, বিবি বোনদের মাঝে, মা বোনদের মাঝে, সকল জায়গাটা প্রচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। কিভাবে? শুধু কি মসজিদের মধ্যে? শুধু মসজিদের মধ্যে? শুধু আমার বাড়ির মধ্যে না, গোটা রাষ্ট্রের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। যদি রাসূলের আদর্শ অনুযায়ী আমরা দেশ চালাই, রাসূলের আদর্শ অনুযায়ী পরিবার চালাই, রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমাদের ইউনিয়ন, প্রত্যেকটা দেশ, পৃথিবী যদি চলে, তাহলে পৃথিবীকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর পৃথিবী হিসেবে কবুল করবেন। এই জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের অনেক উলামায়ে কেরাম এই আয়াতে তাফসীর করে শুধুমাত্র খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে আয়াত জরুরি এটা কেউ মনে করতেছে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আর নবী, হে আপনার মধ্যে রয়েছে মহান চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে তারপর আমাদের ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কোনো আয়াত বা দ্বীনের কোনো বিষয় নিয়ে বিদ্রূপ করা। আল্লাহ তাআলার কোরআনের কোনো আয়াত বা দ্বীনের কোনো বিষয় নিয়ে বিদ্রূপ করা। যদি কেউ বিদ্রূপ করে, ঠাট্টা মশকারি করে, এনকার করে, ইনসাল্ট করে, ইগনোর করে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 271 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা আল্লাহ তাআলার আয়াতকে উপহাস রূপে গ্রহণ করিও না। আল্লাহ তাআলার আয়াতকে উপহাস রূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলার আয়াতকে মশকারি নেওয়া যাবে না। আল্লাহ তাআলার আয়াতকে কোন ইনসাল্ট করা যাবে না। এখানে আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুমকে কোনো আপনি ইগনোর করতে পারবেন না। যে আল্লাহ তাআলা কেন কোরআনুল কারীমের মধ্যে এই হুকুম দিয়েছেন, এই হুকুমটা না দিয়ে অন্য হুকুম দিলে তো হতো না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওইভাবে বলতে হবে। 7 নম্বর কারণ হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। যদি আপনি আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যান তাহলে আপনার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন মান আ'রাদা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোরআন আয়াত অর্থাৎ দ্বীন থেকে বিমুখ হয়ে যাবে অবশ্যই সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তার চেয়ে বড় জালিম কে, যাকে শিয়রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন ওমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা, ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে হতে পারে
যাকে স্বীয় রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেওয়ার পর তা থেকে মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণকারী। তো আল্লাহ তাআলা বলছেন প্রতিশোধ নেবেন। কি প্রতিশোধ? আপনি আল্লাহ তাআলাকে মারছেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে প্রতিশোধ নেবে কিভাবে? যে আল্লাহ তাআলার দিন থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা হুকুম মানতেছেন না, এই প্রতিশোধের কথা বলতেছে, অবশ্যই প্রতিশোধ নিব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে অপূর্ণাঙ্গ মনে করা। যেমন এটার মধ্যে উলামায়ে কেরাম একটা আয়াতকে কোট করেছেন, সেটা হলো ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলা যা আয়াত নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, মানে বিচার করে না আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে, তারা হলো কাফের। যারা বিচার করে না তারা কাফের আল্লাহ তাআলা আয়াত দ্বারা। কিভাবে? যে জিনা করছে, এখন আপনি কোরআন আয়াত দ্বারা জিনার যে বিধান আছে আপনি এটা করলেন না, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। যারা দায়িত্বশীল আছে আর কি সমাজের মধ্যে, বিচারক আছে না, পণ্ডিতরা বিচার করে, চেয়ারম্যানরা, যদি তারা কোরআন আয়াত দ্বারা বিচার না করে তাহলে তারা কাফের। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। এর অস্পষ্ট কিছু না, একবার স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন কাফিরুন, কাফিরুন জমা বহুবচন প্লুরাল, যে তারা কাফের। এখন আপনি চিন্তা করেন যে আজকে যে আয়াতগুলো আজকে আমি আপনাদের সামনে বলছি, প্রায় 10 থেকে 12টা আয়াত, সবগুলো আয়াতের মধ্যে হুকুমের কথা আছে যে আল্লাহ তাআলার দিন থেকে যে বিমুখ হয়ে যায় তার ঈমান থাকে না, আল্লাহ তাআলা আয়াতকে নিয়ে যে ঠাট্টা করে তার ঈমান থাকে না, আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে যে বিচার ফয়সালা করে না তার ঈমান থাকে না। আমরা মুসলিম হয়েছি কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে চাচ্ছি না কেন? আমরা মানতে চাচ্ছি না কেন যে আল্লাহ তাআলা বলছেন যে এটাই আমাদের জন্য কল্যাণ, আমরা তারপরে মানতেছি না। আমরা বলতেছি না এটা মনে হয় চলে না, 1500 বছরের আগের কোরআন এখন মনে হয় চলতেছে না। না, আপনার এটা কেন আপনি ভাববেন? একটু চিন্তা করুন যে ভাই আসলে আমরা কোন যুগে এসেছি, আমাদের এখন কি প্রয়োজন? কত তন্ত্র মন্ত্রের আপনারা এতদিন আইন চলছে, সবকিছু চলছে, কোনো আমাদের সমাজের মধ্যে এখনো কোনো বিপদ আপদ কমছে না। এখন আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কি বলা হয়েছে সমাজকে সুন্দর করার জন্য, যদি আপনি A to Z বাই টু বাই যদি প্রতিটা আমল করেন, যদি প্রতিটা আমল নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে করাইতে পারেন, দেখবেন আমাদের সমাজকে উন্নত করে দিবে আল্লাহ তাআলা। তাহলে এখন আমার সাথে বলুন, আমরা কি কোরআনের আইন চাই কি চাই না? সবাই বলেন। শুধু মসজিদের মধ্যে? শুধু মসজিদের মধ্যে? শুধু পরিবারের মধ্যে না, পুরো সমাজের মধ্যে, পুরো রাষ্ট্রের মধ্যে আমরা কোন আইন চাইব। এটা রাজনৈতিক কথা না, এটা আল্লাহ তাআলার কথা। যদি আপনি মনে করেন আমি রাজনীতির কথা বলছি, তাহলে আপনি আল্লাহকে রাজনীতিবিদ বানাই দিয়েছেন, আল্লাহ তাআলাকে তহমত দিচ্ছেন, তাহলে আপনি রাসূলকে তহমত দিচ্ছেন। তাহলে রাসূল কেন এই কাজটা করছে? রাসূল তো আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন নিয়ে সমাজের মধ্যে চালাইছে, নাকি কোনো নিজে বানাইছে? বলেন না, আল্লাহ তাআলার কোরআন দিয়ে তো রাসূল সমাজ চালাইছে। তাহলে আমরা মুসলমান হয়ে যে নবী আমরা যে নবীর উম্মত, তাহলে ওই নবী আমাদেরকে যেভাবে চালাইছে তাহলে আমরা কেন সেইভাবে চলতে না? যে নবী আমাদেরকে যেভাবে চলতে বলেছেন তাহলে আমরা কেন ওইভাবে চলতে চাচ্ছি না? একটু লক্ষ্য করুন ভাই, আপনি কয়দিন বাঁচবেন? 60 বছর, 70 বছর? আপনার বুঝ হয়েছে ধরেন 20 বছর থেকে, ধরেন 20 বছর থেকে আপনি 40-50টা বছর পার করে দিলেন। আপনি একটু বুঝলেন না যে কোরআন তেলাওয়াত করতেছেন, পড়তেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের তাফসীরও শুনতেছেন, মাহফিল শুনতেছেন, কত কি করতেছেন, কিন্তু আয়াতগুলো আমরা বুঝতেছি না কেন? একটু বুঝতে হবে, একটু বুঝতেন সবাই। আমরা একটু যদি এখনো না বুঝি তাহলে কবে বুঝবেন? আপনি আজকে একটা সমাজ যদি আপনার ছেলেকে উপহার দিতে না পারেন, আপনার বড় ছেলে যখন বড় হবে তখন আপনাকে আপনার এলাকার যত মানুষ আছে সারা এই দেশের সমস্ত প্রশাসনকে বকা দেবেন। আপনি হয়তো বলতেছেন এটা কি, এটা একটা লীলা খেলার মনে হয় যে কি সন্তানটা কিছু করবেনি না। আপনি দেখবেন যখন তাদের বুঝ হবে, আমরাও তো বলতেছি যে কি দিয়েছে আমাদেরকে সমাজ, আমরা কি পাইছি? আমাদের দেশের টাকা চুরি হয়ে যায়, আমাদের দেশে কত কিছু চুরি হয়ে যায়, কিন্তু আমাদের দেশের জিনিস আমাদের দেশের মধ্যে থাকতো, আমাদের দেশের মধ্যে হতো না। এটা আর কি আরেকটু পড়াশোনা করতে হবে আমাদেরকে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ঈমান ভঙ্গের কারণ থেকে দূরে রাখুন। তারপর 8 নম্বর কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুশরিককে আপনি সাহায্য করা। মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুশরিককে সাহায্য করলে আপনি ঈমান থাকবে না। এখন কত আমাদের দেশের মধ্যে যখন শিক্ষা যে সেক্টরটা আছে, এখন এটার মধ্যে অনেকে
আমাদের মুসলিমদের মাদ্রাসার বইতে পর্যন্ত শিরকি কথাবার্তা ঢুকাই দিছে। এখন এই যে শিরকি কথাবার্তা ঢুকাইছে কারা? মুসলিমদের মাধ্যমে এটা ঢুকাইছে। এখন যদি এই যে যে মুসলিমরা ঢুকাইছে, এই মুসলিমরা মুশরিকদেরকে সাহায্য করছে, এই জন্য মুসলিমদের ঈমান নাই। আমি কারো ঈমান নষ্ট করার জন্য আসি না, আমি যদি ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি জাস্ট আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য আসছি কোন কোন কারণে ঈমান ভেঙে যায়। মুশরিকের বিরুদ্ধে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে গিয়ে মুশরিককে সাহায্য করে। এই যে বর্তমান যে সিচুয়েশন, ইসকন হিন্দুদের উগ্রবাদী সংগঠন মুসলিম মেয়েদেরকে নিয়ে নষ্ট করতেছে, তারপরে গাজীপুরের এক ইমামকে নিয়ে গুম করার চেষ্টা করতেছিল, পারে না। এখন এখানে কিন্তু অনেক বাংলাদেশের সাবেক যারা ছিল অনেকের সাথে জড়িত। আপনি যখন একটু এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন দেখবেন এটা অনেকটা জড়িত ওরা। এখন হিন্দুদের সাথে মিলে ওরা হিন্দুরা কিন্তু মুশরিক, ওদের সাথে মিলে যে সকল মুসলিমরা কাজ করতেছে মুসলিমদের বিরুদ্ধে, এদের ঈমান নাই। 9 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপর কাউকে প্রাধান্য দেওয়া। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে নিয়ম, যে শরীয়ত নিয়ে এসেছে, যে আইন কানুন নিয়ে এসেছে, এটার উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। নাম্বার 10, জাদু টোনা করা, এগুলো করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আজকে আপনাদের সামনে 10টি ঈমান ভঙ্গের কারণ নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি। আমরা আসলে সুরটুর না, আমি শুদ্ধি বেশি বলতে পারি না, তবে আপনারা যদি এগুলো একটু শিখেন দেখবেন আপনার সমাজও সুন্দর হবে, নিজেও সুন্দর হবেন। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।